এবার আল্লাহর রহমতের চৌকাঠটা ধরো, শক্ত কইরা ধরো। আল্লাহর রহমতের দরজা দইরা যত পারো কাঁদো আর অনুনয় বিনয় করো, আমার আল্লাহ ইয়া রাব্বি, এত গুনাহ করছি, এই গুনাহ নিয়ে আপনার দরবারে দাঁড়াইতে পারবো না। ও আল্লাহ, আপনি যদি তাড়াইয়া দেন কই যাব? আমি না হইলে আপনার বান্দার অভাব নাই, কিন্তু আপনি না হইলে আমার চলবে না, আপনারই আমার লাগবে, কারণ আমার তো আর একটা আল্লাহ নাই। ইয়া রাব্বি, আপনার দরজা ছাড়া আমার যাওয়ার দরজা নাই। ও আল্লাহ, দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগার তোমার সামনে হাজির। ও আল্লাহ, দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান আপনার দরবারে হাজির। ও আল্লাহ, দুনিয়ার সবচেয়ে বড় বেঈমান আপনার দরবারে হাজির। ও আল্লাহ, দুনিয়ার সবচাইতে বড় অকৃতজ্ঞ আপনার দরবারে হাজির। ও আল্লাহ, আমার মাপ পাওয়ার কোনো উপায় নাই, কিন্তু তুনে কুকারি মাবদ কর দায়ে জুরমে বে আন্দাজা বে হাদ কর দায়ে মাগফিরাত দারদু মিতাজ লুৎফে তু যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। ও আল্লাহ, আমি গুনাহ করার মালিক, আপনি ক্ষমা করার মালিক। আমার এই গুনার উপরে আপনার একটু রহমত ঢাল্লা যদি দেন, আর গুনাহ থাকে না। যত বেশি পারো বাহানা করো, যত বেশি পারো কান্দো, দেখবা কানতেই মন চাইবে, মাপ চাইতেই মন চাইবে, তোমাকেও তুমি চেনা শুরু করবা। নামাজে দাঁড়াইবা, তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলে হাত বাঁধবা। নামাজে দাঁড়াইবা শ্রেষ্ঠ ইবাদত। এই নামাজের মধ্যে আজমত ও শান ঠিক রাখা লাগবে। বারবার হাত ছাইরা চুলকা চুলকি করানো যাবে না, নিজে ঢোলাঢুলি করা যাবে না, এদিক ওদিকে তাকানো যাবে না। সেজদার দিকে তাকাইবা, ধীরে ধীরে বুঝে বুঝে তেলাওয়াত করবা। অন্তরে যদি মজা না লাগে, মজা বাড়াইবার চেষ্টা করবা। যদি দেখো ধ্যান এদিক সেদিক যায়, অল্প সময়ের জন্য চক্ষু বন্ধ করবা। চক্ষু বন্ধ সব সময় করে রাখলে মাকরু হবে। একটু চক্ষু বন্ধ করে পুলসিরাতটা দেখার চেষ্টা করো। এই পুলসিরাত হবে জাহান্নামের উপর দিয়া, ওই পুলসিরাতে আমি দাঁড়ানো। আজরাইল আমার পেছনে আছে, আজরাইলের ক্ষমতার মধ্যে আছি। আজরাইল আমার জানটা যদি নিয়ে যায়, এই পুলসিরাত কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাব। ওই জাহান্নামে পড়লে আমার উপায় নাই। এইভাবে মজা লাগাইয়া লাগাইয়া ভয় নিয়া নিয়া নামাজ সামনে আগাও। 2 রাকাত হোক 4 রাকাত হোক, নামাজ আদায় করতে থাকো, আদায় করতে থাকো। রুকুতে গিয়া সুবহান রব্বিল আযীম ভালো করে শোনো। এইভাবেই তসবিহ পড়বা, এর থেকে দ্রুত পড়বা না। সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। তোমার মায়া এতটা গালেব হয়ে যাবে, আল্লাহর প্রতি এতটা ভালোবাসা বাড়বে আর বাড়বে, রুকু থেকে তোমার উঠতে মনে চায় না। এরপরেও তুমি উঠবা, কারণ এটাই শরিয়ার বিধান। উঠে সোজা হয়ে দাঁড়াবা, আবার সেজদায় যাইবা। নাক কপাল মাটিতে লাগাইছো, গোয়াকে মাটিতে না। আমি আমার কপালটা, আমার নাক আমার আল্লাহর কুদরতি কদমের উপরে রাখলাম। এবার পরে সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা পড়তে থাকো, পড়তে থাকো। সেজদা থেকে দেখবা উঠতে মনে চায় না। যদি তুমি মুমিন হও, তোমার অন্তর আল্লাহর সঙ্গে মিশে গেছে, আল্লাহর ভালোবাসায় ডুবে গেছে। সেজদা থেকে উঠতে মনে চায় না, কিন্তু উঠাই লাগবে।
উঠবা, এটাই শরিয়ার বিধান। ও ভাই, যার অন্তরের মধ্যে আল্লাহর মায়া আল্লাহর ভয় ঢুকে গেছে, কিসের শীত কিসের গরম, ফজরের আজান নামাজের জিকিরের আওয়াজ পাইছি, মোমেন আর ঘুমায়া থাকতে পারবে না, উঠবে, দৌড় দেবে, অজুখানায় যাবে। শীতে কনকনা শীত, থরথর করে কাঁপে, বিছানায় কম্বল ছাড়া থাকতে পারে নাই, গায়ের মধ্যে সোয়েটার আছে, কান টুপি পড়া, কিন্তু আজান হয়ে গেছে, কম্বল ছেড়া দৌড় দিছে, একটা মাত্র পাতলা গেঞ্জি গায়ে, কুয়াশা পড়তেছে, এত শীত, ওই খবর নাই, কারণ আমার আল্লাহর দিদারে যেতে হবে, নামাজে যেতে হবে, দৌড়ে গিয়া ওইভাবেই অজু করে। কিসের ঠান্ডা কিসের গরম, ঠান্ডার মধ্যে অজু করতে পারলেই নামাজির মজা লাগে। কিরে নামাজি কথা বলে না কেন? নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ আদায় করতে পারে নাই, মনের মধ্যে প্রেশানি, গল্প করে, নামাজি কয় নামাজ পড়া লাগবে, জামাতের টাইম যায়, নামাজ যত করে না পড়তে পারে মজা লাগে না। যখন দেখে ওয়াক্ত যায় যায় অবস্থা, বলে ভাই এখানে মসজিদ আছে কোথায়, না হয় জামাত কারা পড়ো নাই, দাঁড়াও এখানেই রাস্তায় নামাজটা পড়ে নি। প্রাণের ভাই আমার, আল্লাহ কি যারা ভালোবাসে, এই যে নামাজ, আল্লাহ না করুন আল্লাহ না করুন, কখনো কখনো যদি জামাতে নামাজ আদায় করতে না পারো, ওই নামাজ গিয়া বাসায় পড়বা, বিবি বাচ্চা নিয়ে জামাত করবা, তোমার সন্তানও তোমার নামাজ দেখে দেখে নামাজ শিখে ফেলবে। ওরে আমার ভাই, আজকে একটা সবক দিয়া দেব, বাড়িতে গিয়া দেখেন নিজের কলবে তৈরি করতে পারেন কিনা। আর জীবনে করেন নাই, করাও লাগবে না, আজকে একটা দিন, সময়ও লাগবে না, টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, মামলাও হবে না, প্রতিদিনই করবেন। কিন্তু করতে চান না, দরকার নাই, আজকে একদিন করবেন। বাড়িতে গিয়া, এখন তো রাতও হয়ে গেছে, খাওয়া দাওয়া যারা করেন নাই খাওয়া দাওয়া করবেন, এরপরে অল্প সময় নেবেন, এরপরে সুন্দরভাবে ওযু বানাইবেন, সবাই ঘুমায়া যাক, এরপরে আপনি আলাদা একটা রুমের মধ্যে যাবেন, রুমের দরজাটা বন্ধ করে দেবেন, লাইট অফ রাখবেন, আলো থাকবে না, টেবিলামুখী একটা জায়নামাজ বিছায়া, জীবনের শেষ নামাজ মনে করে তাহাজ্জুদের নিয়ত করে জায়নামাজে দাঁড়ায়া যাবেন। এবার নামাজ শুরু করবেন, আগে যেই খেয়াল বলছি ওইভাবেই নামাজ শুরু করবেন। আর মনের মধ্যে প্রবল ভাবে এটাই রাখবেন, ইয়াকিন রাখবেন, আজরাইলের ক্ষমতার মধ্যে আমি আছি, মরা লাগবে, নামাজের মধ্যে মৌতের মুরাকাবা শুরু করে দেন। আমার মরা লাগবে, মরা লাগবে, এই যে হাঁটা চলা করি, হঠাৎ করে আজরাইল চলে আসবে, আজরাইল জানি কেমন হয় জানি না, আজরাইল যদি জান নিয়ে যায়, ওই কবরে কেমনে থাকব। পুলসিরাত দেখার চেষ্টা করে করে নামাজ পড়বেন, আল্লাহকে দেখার চেষ্টা করবেন, দেখা যাবে না এটাই ঠিক, তবে অনুভব করা যাবে। 2 রাকাত 4 রাকাত নামাজের সালাম ফিরাইয়া একটু তেলাওয়াত করবেন, এরপর জিকির করবেন, উঁচু স্বরে না, আস্তে আস্তে নরমাল সাউন্ডে জিকির করবেন, যত বেশি পারেন জিকির করবেন। এবার জিকিরের মধ্যে মরার আগে মরবেন, নিজের লাশ নিজে দেখার চেষ্টা করবেন, মরার আগে মরলেই আসল মরার পরে শান্তির আশা করা যাবে। এবার জিকির শুরু করেন, আর মনে করেন আল্লাহ, আমি আল্লাহকে ডাকি, আল্লাহ আমার ডাকে জবাব দিতেছেন। জিকির বাড়বে, আর মুমিনের অন্তরের মহাব্বত বাড়তেই থাকবে, ভালোবাসা বাড়তেই থাকবে, মহাব্বত বাড়তে থাকবে, ভালোবাসা বাড়তে থাকবে। এইভাবে মহাব্বত ভালোবাসা বাড়াইতে 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 অন্তরকে তৈরি করে ফেলবেন। এটা করবেনই, আজকেই করবেন, অন্তরকে তৈরি করে ফেলবে, দেখবেন আপনার অন্তর আর আগের জায়গায় নাই, আপনার কলব আগের জায়গায় নাই। হঠাৎ করেই মনে হতে শুরু করবে, আর স্ত্রীর জন্য পাগল, স্ত্রী আমার কিছু না, যেই ছেলে মেয়ের জন্য আমি পাগল, ওই ছেলে মেয়ে আমার কিছু না,
যেই মা বাবার জন্য পাগল, ওই মা বাবাও কিছু না, জন্য আমি পাগল, ওই সম্পদও আমার কিছু না। আহারে আমি বিবির সঙ্গে শুয়ে রইছি, তখন দেখতে থাকো, জিকির করো আর এটা দেখার চেষ্টা করো। তোমার জিকির বন্ধ হবে না, জিকির চালু থাকবে। আর দেখার চেষ্টা করবা আমি আমার বিবির সঙ্গে রুমের মধ্যে শুয়ে রইছি, সব অন্ধকার, চক্ষু তোমারও বন্ধ থাকবে, সব অন্ধকার। আমার পাশের রুমে মা বাবা ঘুমায়, ওই পাশের রুমে বোন জামাই ঘুমায়, আর এক রুমে ভাই ভাবি ঘুমায়। আমার বিছানায় আমার বিবি আছে, পাশের রুমে আমার ছেলে মেয়ে আছে। আমার বিবি আমার জান আজরাইল নিয়ে গেছে, বিবিও জানে না, মা বাবাও জানে না। আমার বিবি আমার গায়ে হাত পড়ছে, ঘুমের মধ্যে দেখে শরীর ঠান্ডা। আমার বিবি লাফ দিয়ে উঠে লাইটটা জ্বালাইয়া দিল, দেখে আমার শ্বাস বন্ধ, আমি আর দুনিয়ার মধ্যে নাই। বিবি একটা চিৎকার দিয়া রুম থেকে বের হয়ে যাবে, আমার মাকে ডাকবে, বাবাকে ডাকবে, আমার মা বাবাও কাঁদবে, ভাই বোন কাঁদবে, আমার সন্তানেরাও কাঁদবে, এত কান্না কাঁদবে, কিন্তু মনের ভুলে একজনও বলবে না আমাকে 2 দিনের জন্য রেখে দেওয়ার। কান্নাকাটি করবে ঠিক, এর মধ্যে দৌড় দেবে দোকানে কাফনের কাপড় আনার জন্যে, একদল দৌড় দেবে কবরস্থানে কবর মাটি খোঁড়ার জন্যে, একদল দৌড় দেবে মসজিদে খাটি আনার জন্যে, আর এক দল যাবে বাঁশ কাটার জন্যে, আর এক দল যাবে গরম পানি বসাইতে বড়ই বাধা দিয়া। মশারি টানা ফলাইছে, সবাই বলতেছে দ্রুত করো, আমার ছেলে একটা ঢাকা। আর এক ছেলে বলে না ভাইয়ের অপেক্ষা করা যাবে না, তার আগেই জানাজা দিয়ে দাও। আমাকে রাখতেই চায় না, কি অন্যায় করলাম। সবাই শুধু বলে বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। ওই যে আমারে মশারির তলে নিয়ে গেছে, 2 জন মানুষ গরম পানি দিয়ে গোসল করে আর কাঁদে, আমি কিছুই বলতে পারি না। গোসল করায়া সাদা পাতলা 3খানা কাপড়ের প্যাকেট বানায়া খাটের উপরে রাখছে। যে আসে আমার মুখ দেখে আর আফসোস করে, ওই যে আমার লাশ দেখা যায়, নিজের লাশ নিজে দেখার চেষ্টা করো, নিজের লাশ নিজে দেখার চেষ্টা করো, নিজের লাশ নিজে দেখার চেষ্টা করো। ওই যে আমি মূল্যহীন হয়ে পড়ে আছি, আমার এত সম্মান, এত দাম, এত দাপুট, এত পাওয়ার, এত সম্পদ, কিন্তু ওই যে দেখো আমাকে খাটে ফানায় রাখছে, কেউ দাম দেয় না, দেখে দেখে চলে যায়, শেষ দেখা আর জীবনে দেখবে না। আমার ছোট মেয়েটা, ছোট ছেলেটা আমাকে বড় ভালোবাসতো, আবার শরীর উপরে পড়ে, বুকের উপরে পড়ে কাঁদে, আমাকে চুমু খায় আর কাঁদে। কেউ আমার সন্তানকে আমার কাছ থেকে টেনে নিতে পারে না, কিন্তু একবারও বলে না আমার বাবাকে কয়টা দিন রেখে দাও। আমার বিবি ঘরের ফ্লোরে গড়াগড়ি করে আর কাঁদে, আমার বাবা আড়ালে গিয়া কাঁদে। যে আসে আমার লাশ দেখতে তাকে জড়াইয়াই আমার বাবা কেঁদে ফেলে। জানাজা পড়াইয়া 4 জনে কাঁদে নিয়া ওই কবরের দিকে রওনা দিছে। আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো আমার পেছনে পেছনে দৌড়ায়, আর আব্বু আব্বু বলে ডাকে, জবাব দিতে পারি না। আমার মা বাড়ির দরজায় দাঁড়াইয়া, গাছের আড়ালে দাঁড়াইয়া আমার লাশের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আহারে এই যে বিদায়, চির বিদায়, আর কারো সঙ্গে দেখা হবে না। আমাকে নিয়ে যাইতেছে, ওই যে কবরের মধ্যে রাখছে, আহা বাঁশের চালি দিয়ে দিছে, কলা পাতা বিছাইয়া দিছে, কবরটা অন্ধকার,
দুনিয়ার এত ভয়ঙ্কর অন্ধকার আর কেউ দেখে না, এমন কবরের অন্ধকার ভয়ঙ্কর হবে। আরে আমার খাট কই, পালঙ্ক কই, আমার জাজিম কই, আমার ম্যাট্রেস কই, আমার কম্বল কই, বালিশ কুল বালিশ কোথায়? ডানেও মাটি বামেও মাটি। এ যুবক, এ জোয়ান, এ বুড়া, একটু কলবের মধ্যে চিন্তা ঢুকা, চক্ষু দুইটা বন্ধ কর, কবরস্থানের দিকে নজর কর, তোর অন্তরটাকে একটু কবরস্থানে পাঠা দে। এ পর্দালের মা বোনের একবার কি চিন্তা করছো রে মা গো, যখন তুমি 15, 16, 17 বছরের যুবতী হয়ে গেছ, তোমার বাবা, তোমার ভাই, তোমার চাচা, তোমার অভিভাবক বৃন্দ তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া রঙিন শাড়ি পরাইয়া তোমার স্বামীর বাড়ি পাঠাইয়া দিছে। আহারে কত আনন্দ! তোমার নতুন বধূ সাদার আনন্দে তোমার বাড়ি খাসি গরু জবে হইয়া গেল। আবার এমন একটা দিন আসবে রে মা গো, যেই দরজা দিয়া নতুন শাড়ি পরে নতুন বধূ হইয়া ঢুকছ, ওই দরজা দিয়া পাতলা বাজখানা কাপড়ের শাড়ি পইরা বের হইয়া একদিন তোমারে দেখে গরু জব করছে আনন্দে, আর সেদিন থেকে তোমার বাসায় রান্না হবে না, বাইরের মানুষ রান্না করে দেয়া যাবে খাওয়ার জন্যে। ও মা, একটু চক্ষু বন্ধ করে বসো, জীবনে বয়ান তো কম শুনলাম না, কি কামাই করতে পারলাম, একটু কবরস্থানে অন্তরটা পাঠায় দাও। দেখো ওই কবরে তোমার বাবা রইছে, ওই কবরস্থানে তোমার মা কেমন আছে তুমি জানো না? একটু কি চিন্তা করো, এই কবরে আমার যাওয়া লাগবে, ওই কবরে কেমনে থাকব রে, কেউ পায় হবে আমার মরণে, কেউ পায় যে হবে আমার কবরে, কেউ পায় যে হবে আমার কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে। ওই কবরের দিকে একটু তোমার অন্তরটা পাঠিয়ে দাও। আমার লাশ কবরের মধ্যে রেখে বাঁশের চালি দিয়ে কলা পাতা বিছাইয়া সবাই হাতের মধ্যে মাটি নিয়ে দোয়া পড়তেছে আর মাটি দিতেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই মাটি দিয়ে আমারে বানাইছে, এই মাটিতে আবার মিশে যাওয়া লাগবে, ফিরে যাওয়া লাগবে, আল্লাহর কাছে আবার ওঠা লাগবে। আহারে, এই কবর আমার শেষ জায়গা। দেখো, এরপরে তোমার ভিতরে একটু ভয় ঢোকেনি? তুমি যদি মানুষ হও, মুমিন হও, দেখবে একটু ভয় শুরু হয়ে গেছে। আহা, এবার চক্ষু দুইটা খুলবা, দেখবা চারিদিকে ঘরে অন্ধকার, যেহেতু বাতি জ্বলে না। এবার দেখবা অরিজিনালি ভয়। আল্লাহর কাছে তখন দুইটা হাত বাড়াও, ও আমার রব, ও আমার দয়ার মাওলা, আপনার চাইতে দয়াবান আর কেউ নাই, আপনার চেয়ে আমার আপনার কেউ নাই। ও আল্লাহ,
এই ঘরের অন্ধকারেই তো ভয় পাই, এই অন্ধকার তো আমার অন্তরটাকে ভয় জর্জরিত করে ফেলছে। দেখবা গায়ের পশমগুলা ভয় দাঁড়াইয়া গেছে, মনে হবে এখনই বুঝি আজরাইল নিয়ে যাইবে, মনে হবে আসলেই আমি এখনো কবরে আছি। এবার তোমার আসল মোরাকাবা শুরু হবে। ভয় নিয়া নিজের জীবনের গুনাহগুলোর সামনে হাজির করো, সব গুনাহ দেখার চেষ্টা করো। তুমি জানো তুমি কত বড় গুনাহগার, সব গুনাহগুলোর সামনে হাজির করাও, একে একে সব গুনাহ হাজির করাও, দেখবা গুনার পাহাড় হয়ে গেছে। এরপরে দেখবা এত গুনাহ, হাঁটা চলা করি, মানুষের সাথে কথা বলি, পিছনে কত গুনাহ ভুলে গেছি, চিন্তাও তো করি না। সব গুনাহগুলা হাজির করার পর নিজের কাছে এবার অরিজিনালি মনে হবে আরে আমি তো মানুষই না, আমি একটা পশু। না হয় আল্লাহর নেয়ামত খাইয়া লইয়া এত গুনাহ কেমনে করি, এত গুনাহ জীবনে এত গুনাহ করলাম, আমি আল্লাহর কাছে কেমনে চাইব। দেখবা লজ্জায় নিজের কাছেই নিজের হাত কামড়াইতে মন চাইবে। আহারে আল্লাহ এত গুনাহ করেছি, দুনিয়ার মানুষ যদি জানতো জুতা দিয়া পিটাইতো। আপনি যেহেতু দয়া করে মায়া করে এত গুনাহ গোপন রেখেছেন, গোপনে গোপনে মাফ করে দেন। এই গুনাহ সামনে নিয়ে একেবারে ছোট হইয়া দুর্বল হইয়া মানো আমি দুর্বল, অন্তর থেকে মাইনা নাও আমি অসহায়, অন্তর থেকে মেনে নাও আমি দুনিয়ার সবচাইতে বড় গুনাহগার। এবার আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আর বলো আর চোখের পানি ছাড়ো। গুনার জন্য অনুতপ্ত হইয়া কান্নার মধ্যে যে কত মজা, কত মজা। এইভাবে গুনার সামনে হাজির করাও নাই, আর অনুতপ্ততায় চোখের পানি ছাড়ো নাই। কেমনে বুঝবা আজকে এটা করবা, দাবি করে গেলাম ভুল যেন না হয়। এবার আল্লাহর রহমতের চৌকাটটা ধরো, শক্ত কইরা ধরো, আল্লাহর রহমতের দরজা দইরা যত পারো কাঁদো আর অনুনয় বিনয় করো আমার আল্লাহ। ইয়া রাব্বি, এত গুনাহ করছি, এই গুনাহ নিয়ে আপনার দরবারে দাঁড়াইতে পারবো না। ও আল্লাহ আপনি যদি তাড়াইয়া দেন কই যাব, আমি না হইলে আপনার বান্দার অভাব নাই, কিন্তু আপনি না হইলে আমার চলবে না, আপনারই আমার লাগবে, কারণ আমার তো আর একটা আল্লাহ নাই। ইয়া রাব্বি, আপনার দরজা ছাড়া আমার যাওয়ার দরজা নাই। ও আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগার তোমার সামনে হাজির। ও আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান আপনার দরবারে হাজির। ও আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় বেঈমান আপনার দরবারে হাজির। ও আল্লাহ দুনিয়ার সবচাইতে বড় অকৃতজ্ঞ আপনার দরবারে হাজির। ও আল্লাহ আমার মাপ পাওয়ার কোনো উপায় নাই, কিন্তু তूने कुकारी माबद कर दे, जुर्मे बे अंदाजा बे हद कर दे, मगफिरत दर्द उम्मीद लुत्फ तू जाके खुद फरमुदाए ला তাকনা তু। ও আল্লাহ আমি গুনাহ করার মালিক, আপনি ক্ষমা করার মালিক, আমার এই গুনার উপরে আপনার একটু রহমত ঢাল্লা যদি দেন আর গুনাহ থাকে না। যত বেশি পারো বাহানা করো, যত বেশি পারো কান্দো, দেখবা কানতেই মন চাইবে, মাপ চাইতেই মন চাইবে, তোমাকেও তুমি চেনা শুরু করবা।
যখন দেখবা তুমি আর পারো না, শক্তিতে পারো না, দোয়া শেষ করো, এবার বসো, তোমার জেহেনটা একেবারে সাফ হয়ে যাবে, আর কোনো চিন্তা নাই, নিজের নিয়ে আফসোস বেড়ে যাবে। এবার আত্মীয় স্বজনের কথা খেয়াল করো, এতক্ষণ তো আত্মীয় স্বজন তোমার অন্তরে ছিল না, মা বাবার কথা ছিল না, সন্তানাদির কথা তোমার অন্তরে ছিল না। এবার ভাবো, দেখো তোমার ছেলে মেয়েকে ভাবতে চাইয়াও ভাবতে ভালো লাগবে না, দেখবা ওরা কিছু না। বিবির কথা ভাবো, দেখবা বিবির কথাও ভাবতে মনে চায় না, কারণ এটা কিচ্ছু না, কারণ ও আমার আপন না। মা বাবার কথা ভাবতে চেষ্টা করো, দেখবা মা বাবার কথাও ভাবতে মনে চায় না, কারণ ওরা কিচ্ছু না। এবার তোমার অন্তরে যদি আল্লাহর মায়া হয়, এবার একটু তুমি জানালা খুলে বাইরে তাকাও, দেখো চাঁদ দেখা যায়নি, তারা দেখা যায়নি, আকাশ দেখা যায়নি, গাছপালা দেখা যায়নি। এবার গাছ নিয়ে গবেষণা করো, এই গাছটা কে বানাইলেন? আমার আল্লাহর মায়া কত মজার, আল্লাহর মায়া অন্তরে ঢুকাইতে পারো নাই, আল্লাহর মায়া ঢুকাও, মায়া ঢুকাও, আল্লাহকে ভয় পাইবা না, আল্লাহকে ভালোবাসবা। আল্লাহকে ভালোই বাসা যায়, আল্লাহ ভালোবাসার পাত্র, ভয় পাবার পাত্র নন। আল্লাহর ভয় পাইবা, আল্লাহর আযাব ও গজব ও গোসাকে, আল্লাহকে ভালোবাসবা, ভয় পাইবা তার গোসাকে। এবার তোমার অন্তর পুরোপুরি তৈরি হয়ে গেছে, ওই গাছের দিকে তাকাও, এই গাছটা কে বানাইছেন? আমার মাওলায়, ভাবতেই ভালো লাগবে। আমার বিবির হাতের বানানো চাবির ঋণ, বিবির হাতের বানানো তোয়ালে, বিবির হাতের আঁকা ফুল দেখতেও ভালো লাগে, বর্ণনাও দিতে ভালো লাগে। এবার তোমার আল্লাহর মহাব্বত যদি তোমার অন্তরে ঢুকাইতে পারো, ওই গাছের দিকে তাকাইবা, গাছটা কে বানাইছেন চিন্তা করো। ছোট একটা শিকড়, একটা আটি দিয়ে আল্লাহ গাছ বানাইছেন, দুনিয়ার কেউ না। বড় করতে 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 কত সুন্দর বড় হয়ে গেছে। এই গাছ কে বানাইছে? আমার মাওলায়, ভাবতেই ভালো লাগবে, আল্লাহর প্রতি মায়াও বাড়তে থাকবে। এত বড় আসমান, কোথায় শুরু কোথায় শেষ কেউ জানে না, কেউ বেরও করতে পারে নাই। এটা কে বানাইছেন? আমার আল্লাহ বানাইছেন। ভাবতেই ভালো লাগবে। এবার তোমার মধ্যে একটা জজবা তৈরি হবে আল্লাহকে পাওয়ার। আমি আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে পাইতে চাই, কারণ আল্লাহকে মজা লাগে, আল্লাহকে নিয়ে ভাবতে ভালো লাগে। মুসা বলে, আল্লাহ আওয়াজ কিসের? বলে, আওয়াজ আমার, এখন আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে, লাংতারানি, দেখতে পারবা না। মুসা বলে, আমি দেখমু। আপনার কথা যেহেতু এত সুন্দর, আপনাকে আমার দেখতে মনে চায়। কয়, আগুনের দিকে তাকাও, আল্লাহর নূরের তাজাল্লি সামনে যায়, ওটা দূরে সরে যায়। মুসা সামনে আগায়, আগুন দূরে সরে যায়, আলো দূরে সরে যায়। বলে, আল্লাহ এভাবে ধরতে পারি না। আল্লাহ বলে, কিয়ামতের ময়দানে দিদার হবে, দুনিয়ায় সহ্য করতে পারবা না। আল্লাহকে ভাবাটাই হলো মজা। যখন তুমি আল্লাহকে ভাবতে শুরু করবা, সব দিকে তোমার মজা আর মজা। তখন নৌকায় উঠবা, তুমি পানির দিকে তাকাই আমার আল্লাহকে খুঁজবা, গাছের দিকে তাকাইবা আমার আল্লাহকে খুঁজবা, আকাশের দিকে তাকাইবা আল্লাহর দিকে খুঁজবা, সন্তানের দিকে তাকাইয়াও আমার আল্লাহকে খুঁজবা, আর গুনগুনাইয়া গাইতে থাকবা আমার দয়ার মাওলা রে। আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো আপনার ঠিকানা? কোথায় গেলে পাবো আপনার ঠিকানা? আপনাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, চরমনারি ময়দানে করলাম বিছানা।
চরমনারি ময়দানে করলাম বিছানা। আল্লাহকে চেনা দরকার আছে না নাই? জোরে জোরে জোরে। এই অন্তরের মধ্যে আল্লাহ ছাড়া কেউ থাকবে না। আল্লাহ যা করলে খুশি হন, আমরা তাই করতে রাজি।